নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ একটি উচ্ছে দিয়ে চুনো মাছের চচ্চড়ি। এটা খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তোমরা জানো নিশ্চয়ই চুনো মাছের চচ্চড়ি খাওয়া কতটা শরীরের পক্ষে উপকার। তার সঙ্গে থাকে যদি উচ্ছে। বাড়িতে সকল বাচ্চারা কিন্তু উচ্ছে খেতে চায় না। এভাবে সামুদ্রিক ছোট মাছের সঙ্গে উচ্ছে দিয়ে চচ্চড়ি করে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা উচ্ছে দিয়ে চচ্চড়ি হয়েছে, তারা নিমেষেই খেয়ে নিবে। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার বন্ধুদের অনুরোধ রইল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি বন্ধুদের খুবই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে রান্নাটি করব। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে নিই। রেসিপি বানানোর জন্য আমি এখানটায় কেটে নিয়েছি একটা আলু, খানিকটা বেগুন আর খানিকটা উচ্ছে নিয়েছি, একটা টমেটো। বেগুন আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়ে নিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কোঁচানো। অপরদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা বলতে পারবে মাছগুলোর নাম কি? এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। এদেরকে আমরা ছোট শোকি মাছ বলে বলি। মাছগুলো কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয় আর খাওয়ার শরীরের পক্ষে ভীষণ উপকারী। মাছগুলোকে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার উনান জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে এক এক করে উল্টে পাল্টে ভেজে নিব। তো ভাজতে ভাজতে বন্ধুদের বলি, কে কোত্থেকে দেখছো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভালোবেসে লাইক কমেন্ট করে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সেই কড়াইতে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারই সঙ্গে দিয়ে দিতে হবে উচ্ছেগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ কাঁচা লঙ্কা উচ্ছে হাতে একটু খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। কারণ কি বলতো, উচ্ছেগুলো যদি পেঁয়াজের সঙ্গে না ভাজা হয় তাহলে তরকারিটি তেতো হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই উচ্ছেটিকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিবে। তো খানিকক্ষণ ভাজার পরে উচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। বাকি যে সবজিগুলো ছিল আমি সেইগুলো দিয়ে দিলাম। আবারও সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ মতো হলুদ। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি 2 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা ও হলুদ গুঁড়ো একসঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। সবজির সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো সেই বাটির হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটি শুকনো হবে তাই জলটি আমি অল্প দিয়েছি। তোমরা যদি হালকা জুস খেতে চাও তাহলে জলটা আরেকটু দিতে পারো। পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দিব, যতক্ষণ না তরকারির ঝোলটা শুকাচ্ছে। তো বন্ধুরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও পরবর্তী নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো আমি 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তো তোমরা মধ্যে মধ্যে চেক করে নিবে জুসটা শুকিয়ে যাচ্ছে কিনা। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব কয়টা ঝোল কিন্তু আমার শুকে গেছে। এরপরে আমি খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি একটা প্লেটে তুলে নিব। আমি কিন্তু এখানটায় খুবই কম তেল মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে এই নামানোর সময় সরিষার তেল একটু দিয়ে নামিয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ভালোবেসে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে রেসিপিটি কেমন লাগলো। আর গরম ভাতে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল।
তো আজকের রেসিপিটা এখানটায় শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কিন্তু গোটা গোটা আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সবজি ও মাছগুলো কোনোটাই ঘেটে যায়নি, সব কিন্তু গোটা গোটাই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।